একজন চাষি আমাদের কিছু প্রোডাক্ট ব্যবহার করেছিলেন ফ্লাভিয়া ফ্রেশ আয়ুর্বেদার ওনার বাদাম চাষে। আজকে সেই জায়গায় যাচ্ছি, সেটা গতবারের ভিডিওতে আমরা দেখিয়েছি এবং ল্যান্ডমার্কিং করেছিলাম। একটি সজলধারা আছে, সেই সজলধারার কাছে উনি বাদাম চাষ করেছেন। তা আমরা ওনার থেকে জেনে নেব, যদিও আজকে উনি আছেন কিনা জানি না। তো আজকে ওনার জমি দেখাবো আপনাদের, কত ভালো রেজাল্ট পেয়েছেন এবং চাষি ভাই খুবই খুশি হয়েছেন, আমাদের জানিয়েছেন। তো চলুন আজকে দেখে নেওয়া যাক সোহাই গ্রামের বাদাম চাষ কতটা ভালো হয়েছে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই প্রচুর শেয়ার করুন, কারণ আপনার রিলেটিভেরও কম খরচে ভালো লাভজনক চাষটার প্রয়োজন, ভালো ফসলটার প্রয়োজন। কারণ বিগত দিনে আমরা চাষবাস করেছি নিজেদের পেট চালানোর জন্য, আর আজকের দিনে চাষবাস করছি কিন্তু ব্যবসায়ী ভিত্তিক। কারণ চাষবাসের উপরে আমাদের সব কিছু ভরণ পোষণ, বাড়ির খরচ খরচা সব কিছুটাই ডিপেন্ড করছে এই চাষবাসের উপরে। অতএব আমাদেরকে চাষবাসটা লাভজনক করে তুলতে হবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তারপর যদি ভালো লাগে অবশ্যই প্রচুর শেয়ার করবেন। সুপ্রভাত বন্ধুরা, আজ আমি চলে এসেছি সোহাই গ্রামে সেই বাদাম চাষ, যে জমিটাতে আমরা গোল্ড সয়েল এবং নিম মাত্র এই দুটো প্রোডাক্ট দিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সেই সজলধারা, যেটা ল্যান্ডমার্কিং করে রেখেছিলাম, এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সেই সজলধারা। তার পাশে এই যে আমার পেছন দিকে যে জমিটা দেখা যাচ্ছে, আমি দেখাবো গাছের গ্রোথ কিভাবে এসছে, কতটা সুন্দর হয়েছে না খারাপ হয়েছে, এবং তার পাশাপাশি জমিগুলোও আমি দেখানোর চেষ্টা করব। সো ফ্রেন্ড, সব কিছুই দেখবেন, সব কিছুটাই জানাবো। আবারও একবার আপনাদের সবাইকে জানাই শুভ দোল উৎসবের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সো ওয়েলকাম টু এফএমবি আয়ুর্বেদা। ওয়েলকাম টু এফএমবি আয়ুর্বেদা। আমরা এই বাদাম জমিটা আগেও দেখিয়েছিলাম। এই জমিটাতে ফ্লাভিয়া আয়ুর্বেদার শুধুমাত্র গোল্ড সয়েল এবং এই নিম অয়েলটা দেওয়া হয়েছিল সারের সঙ্গে মিক্স করে। আজ তার পুরো ফলাফল আপনাদের দেখাবো, দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাভিয়া ফ্রেশ আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেডের শুধুমাত্র নিম অয়েল এবং এই দুটি মাত্র প্রোডাক্ট ব্যবহার করিয়ে আমরা এত সুন্দর রেজাল্ট দিতে পারছি। আমরা ল্যান্ডমার্কিং করেছিলাম এই সজল ধারাটা, কারণ অনেক সময় বুঝে উঠতে পারা যায় না যে এটাই সেই জমি তো নাকি অন্য কোনো ভালো জমি থেকে ছবি তুলে আমাদের ভিডিও পোস্ট করা হচ্ছে, রাইট? এই সন্দেহজনক অনেক সময় হয় যে ও যে কোনো জমি থেকে ভিডিও তুলে করছে। তো যে কারণে আমরা ল্যান্ডমার্কিং করেছিলাম। এর প্রথম পার্ট অলরেডি আপনারা আগে দেখেছেন, আমার চ্যানেলে দেওয়া আছে বাদাম চাষের প্রথম পার্ট। এতে দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট দেখানো হচ্ছে। পাশাপাশি জমি দেখুন, এই যে পাশের একটা জমি, এটা রাসায়নিক দিয়ে চাষ করা, আর তার সঙ্গে আমাদের যে জমি, আমাদের ফ্লাভিয়া আয়ুর্বেদার প্রোডাক্ট দিয়ে চাষ করা, দুটোর মধ্যে ডিফারেন্স দেখুন, অনেক ডিফারেন্স এসে গেছে। তো এই জমিটা, এই পাশের যে জমিটা, এটা কিন্তু 4 দিন আগে বাদাম বসানো হচ্ছিল, আমরা তখন গেছিলাম। আর এই জমিটাতে মাটি তৈরি হচ্ছিল, তৈরি করে তখনই বসানো হয়েছিল। তো মাটি তৈরির সময় আমরা দিয়েছিলাম নিম অয়েল এবং গোল্ড সয়েল 2250। ঠিক আছে, তো চলুন আমরা দেখে নেব এই জমিটার চতুর্দিক ঘুরে। কারণ একটা জায়গায় দেখালে অনেক সময় মানুষের একটা ধারণা তৈরি হয় যেখানটায় ভালো গাছ হয়েছে ওখানটাই দেখাচ্ছে। তো আমরা জমিটার চতুর্দিক ঘুরে একটু দেখে নেব এবং তার চারদিকে যে জমিগুলো আছে সেগুলোর সঙ্গেও কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করব। তো আগামী দিনে আপনারাও যদি এই প্রোডাক্ট নিয়ে চাষবাস করতে চান, অল্প খরচে ভালো ফলন পেতে চান,
এই যে দেখুন একটা জমি দেখানো হচ্ছে, এই জমিটাতে রাসায়নিক পদ্ধতিতে চাষ করছে, আর আমাদের এটাতে ফ্লাভিয়া আয়ুর্বেদার প্রোডাক্ট দিয়ে চাষ হয়েছে। তো দুটোর মধ্যে অনেক ডিফারেন্স, ঠিক আছে। তো আমাদের সিওডি সিস্টেম রয়েছে। যদি প্রোডাক্ট পেতে চান তাহলে আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিওতে দেখবেন, ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করবেন। এইবার চলে আসি আমরা পাশের দুটো জমি, 1 বিঘা 5 কাঠা, এই দুটো জমি দেখুন ল্যান্ডমার্কিং সজলধারা। এই পাশাপাশি দুটো জমি কিন্তু আমাদের এই প্রোডাক্ট দিয়ে চাষ। দুটো জমিরই সমানভাবে গাছের গ্রোথ এত সুন্দর এসেছে, চাষি ভাই খুশি হয়েছেন, এর আগেও আমরা জানিয়েছি। এবং আজকে উনি নেই এই জমিতে, আমরা এই যেহেতু ল্যান্ডমার্কিং করা ছিল সেখানে আমাদের ভিডিওটা নিতে অসুবিধা হয়নি। আমরা বেশ কিছুটা জায়গা জমির চারদিক ঘুরে ভিডিওটা নেওয়ার চেষ্টা করলাম, আপনাদের দেখালাম। আপনারা সিওডির মাধ্যমে বাড়িতে বসে প্রোডাক্ট পেতে পারবেন এবং আমরা আপনাদেরকে সম্পূর্ণরূপে সাপোর্ট করব। কোন প্রোডাক্ট কখন দেবেন, কি ডোজ, কি কাজে লাগে, সেগুলো আমরা ফোনের মাধ্যমে গাইড করে দিতে পারবো। এবং প্রয়োজন বোধে আমরা কিন্তু এইভাবে মাঠে নেমে আমরা কিন্তু পরিদর্শন করতে যাই, যেটাকে আপনারা ইনভেস্টিগেশনও বলতে পারেন, ঠিক আছে। তো চলুন আমরা একাধারে একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাসায়নিক মুক্ত করে তুলি, রাসায়নিক মুক্ত ফসল ফলাই এবং সচেতন ভারত গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই উদ্যোগকে আপনারা আশা করি সাপোর্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।